আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি আজকে আমাদের যে বিশাল বিস্তর মাঠ আছে, এই মাঠের মাঝখানে একটা ঘের আছে। এই সাইডে দেখেন এই সাইডে একটা সুন্দর একটা ঘের আছে, সেখানে মাছ চাষ করা হয়। আসলে এই ঘেরের এখানে আসছিলাম। তো আসলে এখানে যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই সাইডে দেখেন, আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবে আর গত 2 দিন প্রচুর বৃষ্টির কারণে মাঠে কিন্তু দেখেন যে বৃষ্টির পানি জমছে। এখানে কিন্তু ওই সাইডে 2-1জন মাছ ধরছে, আপনারা দেখতে পাবেন কিনা ওই সাইডে গিয়ে দেখাবো অবশ্যই। তো সবুজে শ্যামলের আমাদের এই যে মাঠ, এখন ধান তো কাটা হয়ে গেছে, এজন্য 2-3 মাস মাঠটা এভাবে রাখা হয়। এজন্য সবুজ, বৃষ্টির কারণে সবুজ ঘাসলা যেগুলো ছিল সেগুলো জন্মেছে, এজন্য সবুজ লাগছে বেশি। এই সাইডে দেখেন ঘেরের ওই সাইডে কিন্তু মাঠ আছে, ওই সাইডেও মাঠ আছে, এ সাইডেও মাঠ আছে। মানে এই ঘেরটা মূলত মাঝখানে, একেবারে মাঠের মাঝখানে। কারণ এখানে একটু বিলের পানি জমে, বৃষ্টি হলে পানি জমে, যার কারণে ফসল কম হয়, যার কারণে এই ঘেরটা এখানে কাটা হয়েছে। তো এখানে দেখেন বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমছে। এই সাইডে আপনাদের যদি দেখাই, বিস্তর দূরে কিন্তু প্রচুর পানি জমছে, দেখেন প্রচুর পানি জমছে। তো এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি যদি সামনে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন একটা গাছে কিন্তু কলা, নতুন কলা ধরছে। এই যে ছোট ছোট কলা ধরছে। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টিতে আসলে এসব গ্রামে থাকলে এসব প্রকৃতি জিনিস, বৃষ্টি একেবারে কাছ থেকে দেখতে পারবেন। এখানে ওই যে দেখেন একজন মাছ ধরছে। বৃষ্টির পানিতে কিন্তু মাছ হয় প্রচুর, যার কারণে মাছ ধরছে। এই সাইডে কিন্তু বৃষ্টির পানি যেটা এখানে জমছে, এখান থেকে কিন্তু এই পাইপের মাধ্যমে কিন্তু এই ঘেরের ভিতরে পানিটা প্রবেশ করানো হচ্ছে। দেখেন ওখানে কিন্তু মাছ ধরছে একটা কাকা। বৃষ্টিতে আমাদের এখানে প্রচুর মাছ হয়। সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, কিন্তু মাছ ধরছে। আর এই সাইডে কিন্তু বিস্তর মাঠ আছে। মাঠে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে গবাদি পশুর পাল যেগুলো, তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু এই মাঠে তারা ঘাস খাচ্ছে। দেখেন অনেক মানুষ গরু ছাগল নিয়ে এই বৃষ্টির মধ্যে তাদেরকে খাওয়াচ্ছে। বড় একটা মাঠ, বুঝছেন, মাঝখানে আমি এই যে ঘেরটা আছে, ঘেরের এইখানে আছি। তো আসলে অনেক সুন্দর পরিবেশটা, বৃষ্টির গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে এই প্রকৃতি দেখার জন্য বেরিয়ে পড়ছি। এত কাছ থেকে সুন্দরভাবে প্রকৃতি দেখা আসলে সৌভাগ্যের বিষয়। আসলে শহরে থেকে এগুলো দেখা যায় না, গ্রামে থেকে এগুলা দেখা যায়। দেখেন ঘিরের যে পাড়ে কিন্তু ছাগল এখানে খাওয়া দাওয়া করছে। এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে যে অনেক গাছগাছালি হেলে পড়ছে, সেই লতা পাতাগুলো তারা খাচ্ছে গবাদি পশু।
ওই সাইডে ছিলাম, ওই ছোট্ট টং ছিল ওইখানে ছিলাম। আসলে এই সাইড দিয়ে ঘুরে আপনাদের এই সাইডে আসলাম। এই যে আমি যদি ঘিরের ওই সাইডে যাই, এই সাইডে কিন্তু আরও বিস্তর মাঠ আছে। দেখেন বৃষ্টির মধ্যেও কিন্তু গরুগুলা কীভাবে ঘাস খাচ্ছে দেখেন। কি অপরূপ দৃশ্য, আসলে গ্রামে থেকেই সম্ভব দেখা। ওই সাইডে আরও একটা রাস্তা আছে, রাস্তার ওই সাইডে কিন্তু ওই সাইডে একটা রাস্তা আছে, রাস্তার ওই সাইডে কিন্তু আরেকটা মাঠ আছে। আসলে গ্রামে থাকলে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। খুব সুন্দর একটা আবহাওয়া। ওই যে দূরে কিন্তু বক বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে কয়েকটা বক, বৃষ্টি হলে বক পাখি এগুলো কিন্তু চলে আসে। বৃষ্টির মধ্যে কিন্তু একটা বাচ্চা দেখেন, সে ছাগল নিয়ে চলে আসছে। এই যে ছোট ছোট, তোমার কয়টা ছাগল? একটা? আরো ছাগল আছে তোমার? কয়টা কয়টা ছাগল তোমার? কি তোমার প্যাকেটে কি? দেখেন প্যাকেটে কিন্তু গরুর দড়ি, তারপরে গরু বাঁধার যে দড়িগুলো সেগুলো নিয়ে আসছে। আবার চলে গেছে দৌড় মেরে। ছাগল আছে কয়েকটা। এই যে এই সাইডে কিন্তু 2-3টা ছোট পিচ্ছিত, ওরা কিন্তু ছাগল নিয়ে আসছিল। বৃষ্টি আসার কারণে ওরা এই ঘেরের অবস্থান করবে। ছোট এখানে অনেক গাছগাছালি আছে, এখানে দাঁড়াবে, বা ওখানে টং আছে ওখানে দাঁড়াবে।